আলোচনা করব হচ্ছে আমাদের সেকশন হচ্ছে 39 দলিল বাতিল সংক্রান্ত। দলিল কখন আপনি বাতিল চাইবেন, এটা বহুল আলোচিত মামলা এবং এই মামলায় অ্যাভেলেবেল কোটা হয়, অভাব নাই। এবং এখানে আমাদের এটা ইনকামের ধারা এখানে একটু ভালো করে জেনে নিতে হবে। এটা হচ্ছে দুইটা ম্যাটার, যে একটা দলিল বাতিল বা বাতিলযোগ্য, ভয়েড অর ভয়েডেবল। জিনিস হচ্ছে ভয়েড অর ভয়েডেবল। কোনো দলিল যদি বাতিল বা বাতিলযোগ্য হয় এবং দলিলটা যদি চালু থাকে তাহলে পক্ষের ক্ষতি হওয়ার চান্সেস বেশি। যে দলিলটা পড়ছে আমার তো সমস্যা নাই, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু দলিলটা যদি যার বিরুদ্ধে তৈরি করা হয়েছে সে বোঝে যদি এই দলিলটা চালু থাকলে তার ক্ষতি হবে, তখন সে আদালতে মামলা দায়ের করবে এবং আদালতকে যদি সন্তুষ্ট করতে পারে যে এই দলিলটা চালু থাকলে তার জন্য ক্ষতিকারক, তাহলে আদালত সেই অনুযায়ী রায় দিতে পারেন এবং দলিলটি বাতিল মূল্যে ঘোষণা দিতে পারেন। শুধু বাতিল মূল্যে ঘোষণা দিবেন না, এটা আবার রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দিবেন, যেন রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখেন যেন এটা কী করা হয়েছে, এটা বাতিল করা হয়েছে। কেন? যেন ভবিষ্যতে ওই বাতিল হওয়া দলিলটা নিয়ে তর্ক বিতর্ক না হয়। মানে ওই দলিলটা নিয়ে আবার 50 বছর পরে আবার নাতি এসে দাঁড়াবে যদি বাতিলের প্রমাণ না থাকে। দলিলটা বাতিল বা বাতিলযোগ্য বিষয়টা আসতে পারে। এগুলো 39-এর মেন থিমটা হচ্ছে এই জায়গাটা। 40-এ বলছে যে একটা দলিলের মধ্যে যদি আংশিক বাতিল করার মতো থাকে, পার্টলি যদি হয়, তাহলেও 40 ধারা মামলা করা যাবে। মানে পুরো দলিল বাতিল চাই না, ওই জিনিসটা আমি বাতিল চাই, এটা চালু থাকলে আমার ক্ষতি হচ্ছে। কিন্তু এইসব বাতিলের কিন্তু আবার 91 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু 91-92 অনুচ্ছেদের ব্যাপার স্যাপার আছে। 3 বছরে কিন্তু একটা টাইমই আছে। আপনি নলেজ আসলে কিন্তু কোনোভাবে যদি আপনি জানেন তাহলে কিন্তু দলিল বাতিল করতে পারবেন না। 3 বছর বেশি হয়ে গেলে তো ওই দ্বারা গেছে আপনার মামলার ক্ষেত্রে। তো আমাদের মেয়াদ বাড়বে যদি আপনি নাবালক, পাগল, জড়বুদ্ধি ওই রকম কোনো ইস্যু থাকে, অথবা তো ইস্যুটা আপনি পাবেন না, মানে গেছে। তাহলে 40 হচ্ছে আংশিক দলিল বাতিল করা যাচ্ছে। 41 একই কথা, যদি দলিল বাতিল হয় তাহলে অপরপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে যদি আদালত ন্যায় বিচারের জন্য নির্দেশ দিয়ে থাকেন। দলিল বাতিল অপরপক্ষকে দিবে যদি আদালত মনে করেন। আর নর্মালি কেন দিবে আদালত? বিরোধী পক্ষকে, যার পক্ষে আদালত যে পক্ষকে প্রতিকার দিয়েছেন সেই পক্ষকে বলবে তুমি ওই পক্ষকে দিয়ে দিও। যদি মনে করে আদালত আমি ওইটা কেন দিব, আমাদের কেন দিবে বিষয়গুলি ক্লিয়ার হতে হবে যে এই বিষয়টা এরকম। তাহলে একটা দলিল পুরোপুরি বাতিল করা যায় 39 অনুচ্ছেদ ধারা অনুযায়ী, 40 ধারা অনুযায়ী আংশিক বাতিল করা যায় এবং অবশিষ্টাংশ বহাল রাখা যায়। আর 41 হচ্ছে দলিলটা যদি বাতিল করা হয় অপরপক্ষ থেকে আংশিক করুক, যেভাবে করুক অপরপক্ষকে মানে যার বিরুদ্ধে রায় হলো তাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারে।